আলাইকুম। আজকে আমরা মেঘনা ব্যাংকের এমটিও পোস্টের যে ম্যাথগুলো এসেছিল সেগুলোর সলিউশন করব। পরীক্ষা নিয়েছিল আইবি। প্রথম ম্যাথটি ছিল জন স্ট্যান্ডস নিয়ার এ বিল্ডিং at an elevation of 60 degree from the roof. When he walked 40√3 meters, the angle with the roof is 30 degree হয়ে গেল। What is the height of the building? বিল্ডিং এর হাইট চেয়েছি। তাহলে আমরা প্রথম চিত্র থেকে দেখি, চিত্রের মধ্যে দেখেন এবি সমান হাইট, এটা আমরা ধরে নিলাম এইচ, এবং জন প্রথমে এই ডি বিন্দুতে অবস্থান করেছিল, হ্যাঁ, তখন তার কোণ ছিল 60 ডিগ্রি রূপের সাথে। যখন সে 40√3 মিটার চলে গেল, তখন তার এই রূপের সাথে যে তার কোণটা 60 ডিগ্রি থেকে এটা কমে 30 ডিগ্রি হয়ে গেল ডি বিন্দুতে। তাহলে আমরা প্রথমেই আমরা নিব ত্রিভুজ এ বি ডি। এ বি ডি তে আমাদের এইচ এর মান যখন বলতে, এ বি ডি তে আমরা তাহলে কি ডি বিন্দুতে লম্ব কি আমরা জানি, কোণের অপোজিটটা থাকে লম্ব, তাহলে এখানে এ বি হলো লম্ব, আর যেখানে কোণ উৎপন্ন হয় সেটা হলো ভূমি, তাহলে এখানে বিডি হলো ভূমি। তাহলে ত্রিভুজ এ বি ডি ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো এ বি, ভূমি হলো বি ডি, বা tan 30 ডিগ্রি আমরা জানি 1/√3, আর এ বির মান দেওয়া আছে এইচ, আর বিডির মান হলো কত 40√3 প্লাস এক্স। এখন আমরা যদি সুতরাং √3h সমান হলো 40√3 প্লাস এক্স, এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, কারণ এখানে দুইটা আননোন ভেরিয়েবল রয়েছে এইচ এবং এক্স, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে না। তাহলে আমরা এই এক্স এর মানটা যদি বের করতে পারি তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে যাবো। আর এক্স এর মান বের করার জন্য আমরা দেখি ত্রিভুজ এবিসি ক্ষেত্রে দেখি আমরা কি করা যায়। তাহলে ত্রিভুজ এ বি সি, এবিসি তে যদি আমরা, কারণ এবি 60 ডিগ্রি, যখন আর সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সি বিন্দুর অপোজিট আছে এবি, তাহলে এবি হলো লম্ব আর বিসি হলো এখানে ভূমি। তাহলে আমরা আবারও tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি আর ভূমি হলো সিবি। এখন আমরা tan 60 ডিগ্রি মান সমান হলো কত √3, আর এবি হলো এইচ আর সিবির মান হলো এক্স। তাহলে আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে এক্স সমান হলো h/√3। এখন এই এক্স এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, √3h এবং 40√3 এবং এক্স এর মানটা আমরা দেব h/√3। তাহলে √3h এখানে হলো 40। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে 40√3 ইন্টু √3, আর এটা √3 কাটা গেলে শুধু h। তাহলে √3h ইকুয়াল হয়ে যাবে এই 40, আর √3 গুণ করলে শুধু 3 হয়ে যাবে, আর এটা h এখানে √3। এখন যদি আমরা এই √3 দ্বারা এই √3h কে গুণ করলে শুধু 3 হয়ে যাবে, কারণ আমরা দুইটা √3 সমান, দুইটা √3 ইকুয়াল শুধু 3। তাহলে 120 ইন্টু যোগ h, এখন √3h থেকে যদি h বাদ দেই 2h সমান হলো 120, সুতরাং h সমান 60 মিটার। 2 নম্বর ম্যাথ ছিল মিস্টার এক্স অ্যানুয়াল স্যালারি ইজ 250k, is here his salary increased by 50,000 if he saves 10% of his salary every year, what will be his saving after next 40 years, no interest in involved। এখানে বলছে আর অ্যানুয়াল 250k মানে 1000, তাহলে 3টা শূন্য দিলাম, এত টাকা, তাহলে তখন সে সেভস করতেছে কত 10%, তাহলে 25 এটার 10% সেভ হলে 25,000 হয়ে যাবে।
তারপরে আবার বলছে সেকেন্ড ইয়ারে অ্যানুয়াল স্যালারিটা তখন 50,000 বৃদ্ধি হচ্ছে। তাহলে স্যালারিটা হলো এবার 50,000, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 লাখ হয়ে যাচ্ছে। 3 লাখ। তাহলে এখন সেভ হবে কত? 3 লাখের 10%। 30,000। এখন যদি আমরা থার্ড ইয়ার দেখি তখন স্যালারিটা কত হবে? এখানে ছিল 3 লাখ, আরো 50,000 যোগ হলো, তাহলে 3.5 লাখ। তাহলে এখানে সেভটা হবে কত? 10% যদি দিই আমরা, 35,000। তাহলে দেখি আমরা এখানে একটা সুন্দর একটা ক্রনোলজি চলছে দেখেন হচ্ছে। তাহলে সেভিংসটা আমার কত বৃদ্ধি পাচ্ছে দেখি। প্রথম মাসে সেভিং ছিল আমার 25,000, দ্বিতীয় মাসে আমার সেভিং হলো 30,000, তৃতীয় মাসে আমার সেভিং হলো 35,000। তাহলে প্রতি মাসে সেভিং বৃদ্ধি পাচ্ছে কত হাজার? 25,000 থেকে প্রথম ছিল 25,000, তারপর 5,000, 30,000 থেকে হলো 35,000। তাহলে সেভিং বৃদ্ধি হচ্ছে 5,000 করে। আর আমার এখানে বলছে 40 বছর পর আমার সেভিংটা কত হবে। তাহলে সেভিং প্রতি বছর যেহেতু 5,000 করে বাড়তেছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ একটা সেম অনুপাতে বাড়তেছে। তাহলে এখানে আমরা প্রথম পদটা যদি আমরা ধরে নিই সেভিংস এর ফার্স্ট টার্ম আমরা এ ধরে নিলে কত? 25,000। আর কমন ডিফারেন্স যদি ডি ধরে নিলাম, কমন ডিফারেন্স কত? 5,000 করে বাড়তেছে। আর আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে সূত্রটা রয়েছে সেটা আমরা জানি কত? সমষ্টি সূত্রটা n equal to n/2 into 2a plus n minus 1 into d। এখানে n এর মানটা কত হবে? আমরা প্রশ্নে কি লেখা আছে? প্রশ্নে লেখা আছে দেখেন, এই যে প্রশ্নে কি বলছে? 40 বছর। তাহলে এখানে n হলো 40। তাহলে আমরা n এর মানটা 40/2, 2 into a এর মানটা আমরা জানি কত? 25,000। আর n হলো 40 minus 1, d এর মানটা আমরা কমন ডিফারেন্স 5,000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে উত্তরটা হবে 49, 1 2 3 4 5। এটাই ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমাদের গ্রুপ জিকে প্রিপারেশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এখানে কমেন্ট করতে পারেন। আমরা ডিটেইলসে আরো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সামনে আরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যা আপনাদের সামনে যে আইবিএফএস প্রিপারেশন জবস পরীক্ষাগুলো হবে তার জন্য খুবই কাজে লাগবে আশা করছি। ধন্যবাদ।